সবাই মিলে এখন আমরা এখানে মিলিত হয়েছি সিনিয়ররা, এবং আমরা আজকে এই নিমবন ইকো পার্কে উপস্থিত হয়েছি। সেখানে আমরা আমাদের পিকনিকের প্রস্তুতি নিচ্ছি এবং সবাই মিলে আজকে এখানে এই যে এখন নামানো হচ্ছে, এবং বয়স জ্যেষ্ঠরা সিনিয়রেরা আজ ভ্যাটারান যারা, তারা আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। দিলীপবাবু সবচেয়ে বেশি আনন্দ করছে এবং নাচতে শুরু করেছে। নারায়ণবাবু একটু চিন্তিত, আর বাকি আমরা সবাই আনন্দই উপভোগ করছি। এখন টিফিনটা নেব, টিফিনটা নেওয়ার পরে আমার দ্বিতীয় পরিকল্পনা শুরু হবে যে কোথায় কিভাবে রান্নার কাজ করবো আর কি। যাক, পরবর্তী আপডেট আপনাদের দেওয়া হবে। আমরা যারা এখানে আসছি সবাই মিলে আনন্দ করব। এই যে রিঙ্কু এখন গাড়ির থেকে মালপত্র নামাতে ব্যস্ত। যাক, জলের স্রোত এখানে খুব বেশি রয়েছে, ভালোই লাগছে এখানে এসে। এবং শাল গাছ এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন দিক থেকে শাল গাছের বন রয়েছে এখানে। যাক, সবাই মিলে এখানে উপস্থিত হয়েছে, ভালোই লাগছে। এই যে পাশে স্রোত রয়েছে, এখানে আমরা একবার এসেছিলাম অনেক দিন আগে, 2017 সালে পরিবার নিয়ে পিকনিক করতে এসেছিলাম, ভালোই লাগছে। প্রস্তুতি চলছে মোটামুটি। যোগগুরু তার যোগাসনের সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, কাজ চলছে। এবং সাথে সাথে বিভিন্ন কর্মকর্তারা, তারা আজকে বোঝা যাচ্ছে না তাদের বয়স কত হয়েছে। তারা আজকে যেভাবে আনন্দে উৎসাহিত হয়ে পড়েছে, বয়সের ছাপ একবারই বোঝা যাচ্ছে না কার কত বয়স হলো কি হলো। বেশ আনন্দেই তারা কাজ করছে। সে ছোটবেলাকার চড়ুই ভাতির কথা মনে পড়ছে এখন, যে একে অপরে যে কিভাবে বন্ধু বান্ধবরা ডিম নিয়ে চাল নিয়ে আমরা শুরু করতাম। আজকে দেখা যাচ্ছে তারাই আজকে বয়সকালে এসে উপস্থিত হয়ে তারা তাদের চড়ুই ভাতি অনুষ্ঠান অংশগ্রহণ করছে। বেশ ভালোই লাগছে দেখে, বেশ সুন্দর হচ্ছে। চড়ুই ভাতি প্রায় পর্ব শেষ হয়ে গেছে, প্রস্তুতি পর্ব। এখন আমাদের টিফিন শুরু হবে, এবং টিফিনের সব কিছু দত্তবাবু টিফিনের ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন। একটু পরেই আমরা টিফিন গ্রহণ করব। এ তো আচ্ছা বসে পড়েছে। হ্যাঁ, বেশ ভালোই হচ্ছে, চলছে প্রস্তুতি, রান্নার প্রস্তুতি। দাশু তো রান্নার কাজে ব্যস্ত রয়েছেন। হ্যাঁ, নারায়ণবাবু সেটা লক্ষ্য করছেন ঠিকভাবে হচ্ছে কিনা আর কি। ব্যাস, চলছে, রান্নার কাজ চলছে। এই তো কি টমেটো জ্বালাই নিয়ে এসছে দেখতেছি। প্রস্তুতি, রান্নাবাড়ি প্রস্তুতি চলছে, সব রান্নাবাড়ি কাজে ব্যস্ত। আমার কাজ শুধু ঘুরে বেড়ানো আর এই দেখে মানুষের সবাই সাথে আনন্দ শেয়ার করা, এই হচ্ছে আমার কাজ আর কি। বেশ ভালোই লাগছে। বেশ কিছু কেমন মনে করছেন, কেমন ভালো লাগছে কিনা? খুব ভালো লাগছে আপনার? ব্যাস, এইটাই তো আমরা চাই, সবাই ভালো লাগছে। না, কেমন মনে করছেন আজকে পিকনিকটাকে? ভালো হচ্ছে তো? ব্যাস, খুব আনন্দময়। হ্যাঁ, এরকম সবাই যদি সব শান্তিতে সুখে সবাই পিকনিক করতে পারে, আমি এইভাবে আশা রেখে আগামী বছর যেটা হয়, এবং ফ্যামিলি পিকনিকের জন্য আমি চিন্তা করছি সবাইকে। ব্যাস, আপনার এই উদ্যোগকে আমরা সমর্থন করছি, এবং আগামী দিনে ফ্যামিলি পিকনিকটা হবে, জোরদারভাবে হবে, এটা আমরা চাচ্ছি আর কি। হ্যাঁ, বুড়াবুড়ি পিকনিক। হ্যাঁ, জলের ঝর্ণা পাশ দিয়ে বয়ে চলছে, বেশ সুন্দর দৃষ্টি, ভালোই লাগছে দেখতে। পকোড়া বানানোর প্রস্তুতি চলছে এখনই পকোড়া ভাজা হবে, এবং তারপরেই সবাই মিলে খাবো আমরা পকোড়া। যে যার নিজের কাজে নিয়ে ব্যস্ত রয়েছে, কিভাবে পকোড়াকে তৈরি করা হবে। এই উনুন জ্বলে উঠেছে এবং পকোড়া ভাজার প্রস্তুতি চলছে। এদিকে বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নারায়ণবাবু তার নিজের কাজ নিয়ে ব্যস্ত, এই চক্রবর্তীবাবু ব্যস্ত, দাশগুপ্তবাবুও ব্যস্ত রয়েছে। ব্যস্ততার মধ্যেই চলছে পকোড়ার প্রস্তুতি। এবার পকোড়া ভাজা হলেই খাওয়া হবে। দেখুন কিভাবে প্রস্তুতি নিচ্ছে। মাংস মোটামুটি চাপানো হয়ে গেল, এবার দাদার মাংস রান্না করছে, বেশ সুন্দর টেস্টি। দাশুকেও বসে আছেন, বউকেও বসে আছেন, সবাই বসে আছেন এখানে, বেশ তারাও মজা নিচ্ছেন, মজা
বেশ হাওয়া চলছে, হিমেল হাওয়া। স্যালাড খেয়ে গেল, ছাগলে স্যালাড খেয়ে গেল, কেউ দেখছে না। চক্রবর্তী বাবুর সামনে ছাগল খেয়ে চলে যাচ্ছে, চক্রবর্তী বুঝতে পারছে না। যাক, ভালো হয়েছে, কমই খেয়েছে। না, ভালো হয়েছে। হ্যাঁ, মাংস হলেই তো বাস আমাদের কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া। মাংসটা হয়ে গেলে হ্যাঁ, গরম জল বসে চাউলটা তো বেশি সময় লাগবে। বেশি হতে লাগবে না। ওই ওখানে নারায়ণবাবুর আনন্দ আহ্লাদিত, খুব আনন্দ পাচ্ছেন উনি। আমাদের গ্রিন সিগন্যাল দেখিয়ে দিয়েছেন যে আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ, এর পরের বার ঠিক। মাংস আমরা একদম কচি পাঠা। বেশ ভালোই লাগছে, এত আনন্দমুখর দিন আজকে আমরা কাটাচ্ছি এখানে। বেশ সবাই এখানে, হ্যাঁ, সবাই বয়স জ্যেষ্ঠ রয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই যে রাজকুমারটা হচ্ছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুবই আনন্দ সহকারে উদযাপন করা হচ্ছে এবং ভালোই হচ্ছে এখানে। হ্যাঁ, বছর দুবার পিকনিক করলে খুবই ভালো হয়। দিলীপ দা বলছে বছর দুবার পিকনিক করবে, বউদের নিয়ে একবার, নিজেরা একবার। যাক, ভালো। যখন রংটা চলে আসবে, রং চলে এসছে, মাংসের রং চলে আসছে। মানে 3-4 জন আমাদের মধ্যে রয়েছে যারা স্পেশালাইজ রান্নার ক্ষেত্রে। দেখ, বেশ আনন্দ সহকারে আমরা উদযাপন করছি আজকের এই সিনিয়রদের পিকনিক বনভোজন। এবং প্রত্যেকেই ভাবছে যেভাবে প্রতি বছরই তারা আসবে এবং আনন্দ সহকারে উদযাপন করবে। হ্যাঁ, সেই হ্যাঁ, ভালো। এই সেম নিম্বনের মন্দির, ঠাকুরের মন্দির। আমরা আগে একবার এসেছিলাম এখানে। বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো এখানকার। সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুবই ভালো অবস্থা, ভালো লাগছে পরিবেশটা, সুন্দর। মায়ের মন্দির, মা। কালী মা মন্দির। হ্যাঁ, রান্নাবাড়ি আমাদের কমপ্লিট। এখন সবাই মিলে আমরা খাবার জন্য রেডি, বসে পড়েছি। রাউন্ড কনফারেন্স হচ্ছে, আমাদের খাবার টেবিল চলছে এখানে। সবাই যে যার মতো বসে পড়েছে, বেশ সুন্দরভাবে পরিবেশন চলছে। নারায়ণবাবু পরিবেশন করছে, চক্রবর্তীবাবু পরিবেশন করছে, আর বাকিরা সবাই আমরা সেবা গ্রহণ করছি সবাই মিলে। বেশ সুন্দর লাগছে পরিবেশটা, বেশ রাউন্ড টেবিলের মতো হচ্ছে। সেই আমাদের এগুলো সাধারণত কনফারেন্স রুমে দেখতে পাওয়া যায়, এই ধরনের ডাইনিং টেবিল। আমরা সেই ডাইনিং টেবিলে বসে পড়েছি সবাই মিলে। আমার পাত ফাঁকা পড়ে আছে, নারায়ণবাবুর পাতও ফাঁকা পড়ে আছে। আমরা একটু পরেই বসবো খেতে, একটু পরেই খেতে বসবো। সুতরাং আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং বেশ সুন্দরভাবে আমরা সবাই বসে পড়েছি এখানে। চক্রবর্তীবাবু, এই যে দেখেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে, ঠিক আছে। সবাই বেশ ভালোই করছে। নারায়ণবাবু তো পরিবেশনে ব্যস্ত, বেশ ভালোই লাগছে। এখন আমি আমার পাতে বসবো, এই দেখছেন তো, বসে পড়লাম আমি এখন খেতে, ব্যাস।